নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি ধোকার ডালনা রেসিপি। আপনারা দেখে নিন এটা কিভাবে বানাতে হয়। আপনারা সবাই জানেন যদিও, তবুও আমি একটু এর মধ্যে স্পেশাল কিছু দিচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নিন একটু, যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আচ্ছা দেখুন, এখানে আমি নিয়েছি 1 কাপের মতো ছোলার ডাল। এটা বেটে নিয়েছি একটু আদা, একটু লঙ্কা আর একটু নুন দিয়ে। এবার দেখুন এটাকে আমি এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছি। গ্যাসে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো দিলেই হয়ে যাবে। বোতল দিয়ে দিলাম। তেলটা গরম হতে এবারে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কড়াইয়ে বুটের ডাল বাটাগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। এবার আস্তে আস্তে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে আপনারা চাইলে একটু হিং দিতে পারেন, আমি হিংটা দিতে ভুলে গিয়েছি, তাই দেওয়াটা হয়নি। একটু হিং দিলে কিন্তু খুব সুন্দর সেন্ট হবে। এবারে দেখুন ধোকাটা বেশ রেডি হয়ে গেছে। এটা এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিব। থালাটার মধ্যে এরকম একটা থালাতে প্রথমেই তেল মাখিয়ে নিতে হবে। আর গ্যাসটা আমি অফ করে দিলাম। এবারে দেখুন ধোকাগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখানে দেখছেন গুঁড়ো গুঁড়ো কিছু করা, সেটা আমি করেছি একটু গুঁড়ো, ধোকাটা একটু ভেঙে গুঁড়ো করেছি। কেননা আমি বলেছিলাম আপনাদের, এখানে আমি একটু অন্যরকম করে করছি, মানে আমি মশলা কম দিচ্ছি, তার জন্য ধোকাগুলো একটু ভেঙে ঝোলের মধ্যে দিয়ে দিলে একটু ঘন হয়ে যাবে, সেই জন্য একটু ভেঙে দিয়েছি। এবারে দেখুন ওই ধোকার তেলগুলো, কড়াইয়ে ধোকার তেলগুলো গরম হয়ে গেছে। এবারে দেখুন আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে দিয়েছি। আলুটা আমি ডুমডুম করে কেটে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখনকার আলু তো একটু সেদ্ধ কম হয়, তাই জন্য একটুখানি আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে দেখুন আমি আলুটাকে ভাজবো, একটু লাল করে ভেজে নেব আলুটাকে। এবারে দেখুন এখানে আমি টমেটো বাটা দিয়ে দিয়েছি। এখানে একটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম টমেটো বাটাটা। এবারে দেখুন এটা কষানো হয়ে গেছে। দেখুন এরকমভাবে তেল যখন ছাড়বে তখন বুঝতে হবে যে এটা কষানি হয়ে গেছে। এবারে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা যদি ঘন খান তাহলে জলটা কম দেবেন, আর যদি ইসে করুন তাহলে ধোকাটা এমনিতেই না ঘন হয়ে যায়, তাই একটু আমি বেশি করে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন জল দিয়ে দিয়েছি। জলটা এবারে ফুটতে দিতে হবে। জলটা অল্প সময় ফুটবে, তারপরে এই ধোকার ডালনাগুলো আমি দিয়ে দিব। এবারে দেখুন ঝোলটা ফুটে এসেছে। এবার আমি এখানে ধোকাগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দিয়ে আর একটু সময় ফুটিয়ে নিব। এবারে দেখুন এতে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন, আমি এখানে বেটে দিয়েছি। এলাচ দারচিনি মিশিয়ে বেটে দিয়েছি। এবার এটা হয়ে গেছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। এবার এটা আমি বাটিতে ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা এখন রেডি হয়ে গেছে। আপনারা একবার এটা ঘরে বানিয়ে দেখুন, আমার মতো স্টাইলে, দেখবেন খেতে খুব ভালো হয়। আপনারা যদি আপনাদের ভালো লাগে এটা, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিন।